হ্যালো এভরিওয়ান, তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব এগলেস 2 টিয়ারের এঙ্গেজমেন্ট থিম কেক। আশা করব ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে, তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো, স্কিপ করো না। জানি না এটা কার কার সাথে হয়, বাট আমার সাথে ভীষণভাবে হয়। যখনই আমি 2 পাউন্ড অথবা 3 পাউন্ডের মধ্যে কোনো 2 টিয়ারের কেক বানাতে চাই, আমি উপরের টিয়ারের যে মোল্ডটা সেটা খুঁজে পাই না। আর আজকেও সেম আমার সাথে হয়েছিল, যার জন্য আমি একটা বড় মোল্ডে কেকটাকে বেক করে নিয়েছিলাম আর একটা বাটির সাহায্যে কেকটাকে কাট করে নিয়েছিলাম। মানে যেই শেপটা আমার দরকার সেই শেপের আমি কাট করে নিয়েছিলাম। তোমরা অবশ্যই মোল্ড ব্যবহার করতে পারো, বাট তোমাদের কাছে যদি আমার মতন মোল্ড অ্যাভেলেবেল না থাকে বা থাকলেও যদি হারিয়ে যাও, সেক্ষেত্রে এই ট্রিকটা অবশ্যই ফলো করতে পারো। আর আজকের কেকটার ফ্লেভার ছিল হোয়াইট ফরেস্ট। আর আমি যেখানে থাকি সেখানে কোনো র মেটেরিয়ালস এর সব নেই। তোমরা যারা অনেকদিন আগে থেকে আমার ভিডিওর সাথে যুক্ত আছো তারা জেনেই থাকবে। তো এরকম হঠাৎ করে কোনো ব্ল্যাক ফরেস্ট বা হোয়াইট ফরেস্ট কেকের অর্ডার এলে বাধ্যতামূলক ফল দোকানে যে চেরিটা বিক্রি হয় সেটাই আমাকে ব্যবহার করতে হয়। আর সত্যি কথা বলতে কি, ব্ল্যাক ফরেস্ট আর হোয়াইট ফরেস্ট কেকের অর্ডার আমি খুব রেয়ার পাই। আমি আগে এরকম করতাম যে টিন চেরি ইউজ করতাম, বাট দেখতাম যে 10-15 দিনের মাথায় টিন চেরিটা নষ্ট হয়ে যায়। তো এরকম ভাবে বহু টিন চেরি আমি নষ্ট করেছি, যার জন্য এখন আর আমি টিন চেরি মানে সাহস পাই না কেনার, যেহেতু বললাম যে খুবই রেয়ার অর্ডার থাকে এগুলো। আর আজকের কেকটা ছিল 3 পাউন্ডের একটা কেক, আর এখানে সেমি ফন্ডেন্টেরও ওয়ার্ক আছে, সেটা শেয়ার করে নিয়ে দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিও, পরে কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে টিউটোরিয়ালটা শেয়ার করে দেবো। আর আজকের এই কেকটা অর্ডার করেছিলেন একজন দিদি তার নিজের এঙ্গেজমেন্ট উপলক্ষে, আর আমাকে বলে দেওয়া হয়েছিল যে ল্যাভেন্ডারের সাথে হোয়াইট কালার কম্বিনেশনে কেকটা যেন বানিয়ে দিই। নিচেরটা হবে ল্যাভেন্ডার আর উপরেরটা হবে হোয়াইট। আর এই কেকটাতে ব্যাঙ্গালোর রোজ দুটো ব্যবহার করতে বলা হয়েছিল, আর এঙ্গেজমেন্টের রিং বক্স উইথ দুটো রিং থাকবে। মানে এগুলো সব ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল, আমি চেষ্টা করেছি তার রিকোয়ারমেন্ট মাথায় রেখে পুরো কেকটাকে রেডি করার। আর তারপর বর্ডারে একটা আমি নন ইডিবল লেস ইউজ করেছি, এটা খাওয়া যাবে না, সেটা আমি ক্লায়েন্টকে প্রথমেই জানিয়ে দিয়েছিলাম। তারপর বর্ডারে কিছু ডিজাইন বানিয়ে নিয়েছি। আর তারপর দেখতেই পাচ্ছ যে এখানে যখন অরিজিনাল রোজ ব্যবহার করি কেকের মধ্যে, তখন আমরা কিভাবে এটাকে র্যাপ করে দিই। এখানে আমি নিয়ে নিচ্ছি একটা ফয়েল পেপার, আর এই ফয়েল পেপারের সাহায্যে গোলাপের ডাটিগুলোকে খুব ভালোভাবে মুড়িয়ে দিয়েছি, যাতে অরিজিনাল গোলাপের সাথে কেকটা কোনো রকম ভাবে সংস্পর্শে না আসে। আর তারপর এখানে দিয়ে দিয়েছি কিছু ফেক ফ্লাওয়ার, যেরকমটা আমাকে বলা হয়েছিল ল্যাভেন্ডার আর হালকা বেবি পিঙ্ক কালারের গোলাপ ব্যবহার করতে বলা হয়েছিল। আর একদম মাঝে একটা হার্ট সাইন দিয়ে, আর উপরে বসিয়েছি সেমি ফন্ডেন্টের একটা রিং বক্স উইথ দুটো রিং, আর কিছু স্প্রিঙ্কেল উপর থেকে স্প্রেড করে দিয়েছি হোয়াইট কালারের। আর এটা ছিল আজকের কেকের ফাইনাল লুক। অবশ্যই জানিও যে আজকের কেকের লুকটা, কেকের কালার কম্বিনেশনটা তোমাদের কেমন লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যেও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার নতুন কিছু কেকের ডেকোরেশনস এর সাথে। ভিডিওটা আমি এখানে শেষ করলাম। বাই বাই।